Hello friends, welcome to Basic Computer Academy channel. New day, new lesson. বন্ধুরা, আজকে মাইক্রোসফট অ্যাক্সেসে যেটা শেখাবো সেটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আজকে যেগুলো শেখাবো সেগুলো মাইক্রোসফট এক্সেলে টুকরো টুকরো অনেক ছোট ছোট কাজ থাকে, সেগুলোই দেখাবো। যেমন ধরুন, সাপোজ আপনি যদি কোনো লেখাকে কালার করতে চান, কোনো লেখাকে ধরুন কোনো একটা কলামকে যদি আপনি ফ্রিজ করতে চান, কিভাবে একটা কলাম, নতুন একটা কলাম মাঝখানে নেবেন, হ্যাঁ, ইনসার্ট কলাম, কিভাবে শর্ট মানে অ্যাসেন্ডিং কিভাবে করবেন, ডিসেন্ডিং কিভাবে করবেন, এগুলোই আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলুন শুরু করি। প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে কালার করা। দেখুন, আমরা যখন কোনো ওয়ার্ড বা এক্সেলে কাজ করি, আমরা মানে কোনো একটা পার্টিকুলার একটা ঘরকে আমি কালার করতে পারতাম। যেমন ধরুন, আমি যদি মনে করি যে এই শুধুমাত্র আমি এই রোটাকে আমি মানে কালার করতে চাই, সেটা সম্ভব না। অ্যাক্সেসে আপনি কালার যদি করেন তো সবগুলো একসঙ্গে কালার হয়ে যাবে। যেমন ধরুন, আমি এটাকে সিলেক্ট করেছি, দেখুন এই রোটাকে সিলেক্ট করেছি, তো কালার শুধুমাত্র এইটা হওয়ার কথা, দেখুন হবে না, পুরোটাই কালার হয়ে যাবে। দেখবেন, ধরুন আমি এটা লাল কালারই করছি, দেখুন সব লাল কালার হয়ে গেল। আমি যে কালারটা করব, আবার আমি ধরুন একটা অন্য কালার দিচ্ছি, ধরুন এই কালারটা দিচ্ছি, কালার সবসময় সবগুলোর কালার হবে। এমনকি আমি যদি কোনো টেক্সটের সাইজ মানে ফন্টের সাইজ যদি আমি বাড়াই বা কমাই, সবগুলোর বাড়বে। দেখুন সবগুলোর বাড়বে, আবার কমলেও সবগুলোর কমবে। ঠিক আছে? তো এইভাবে আপনি মানে কোনো পার্টিকুলার একটার বাড়াতে বা কমাতে পারবেন না। হ্যাঁ, কোনো আপনি যদি মানে আচ্ছা, এটা কালারটা আমি এটা আগে যেমন ছিল করে দিই। হ্যাঁ, যদি বোল্ড করেন, সবগুলোর দেখুন বোল্ড হয়ে গেল। হ্যাঁ, আমি কিন্তু দেখুন এই কলামটা আমি সিলেক্ট করেছি, শুধু তো এই কলামটার হওয়ার কথা, কিন্তু দেখুন সবগুলোর হয়ে যাচ্ছে। তো অ্যাক্সেসের এটাই হচ্ছে ব্যাপার, যে কোনো একটা কলামকে বা একটা লেখাকে কালার করা বা ফন্ট সাইজ বাড়ানো কমানো এগুলো যায় না, ফলে সবগুলোরই হবে একসাথে। এটা গেল একটা ব্যাপার। আচ্ছা, দ্বিতীয়ত, আচ্ছা কোনগুলো তাহলে হবে? ধরুন আপনি এই লেখার যেগুলো নাম্বারগুলো আছে, এগুলো এখন দেখুন অ্যালাইন লেফট করা আছে। আমি যদি সেন্টার করি, এগুলো হবে। দেখুন এই যে সেন্টার হলো, এটা রাইট হলো, এগুলো আলাদা আলাদাভাবে করতে হবে। দেখুন, ঠিক আছে, এগুলো আলাদা আলাদাভাবে এগুলো হবে, কিন্তু কালার, ফন্ট সাইজ চেঞ্জ এগুলো একসাথে সব হবে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট আমরা কি শিখবো, যে ইনসার্ট কলাম কিভাবে করব। সাপোজ ধরুন আপনি এই ফাদার নেমের পরে একটা কলাম নিতে চাইছেন যেখানে অ্যাড্রেস থাকবে। তো সবসময় আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, যে যেখানটায় আপনি কলামটা নিতে চান, হ্যাঁ, মানে এই ফাদার নেম আর এই ক্লাসের মাঝখানে, তো সবসময় পরের ঘরটা সিলেক্ট করবেন। মানে ফাদার নেমে আমি যদি সিলেক্ট করে রাখি কলামটা, তাহলে এর আগে ইনসার্ট কলাম হয়ে যাবে, কিন্তু সবসময় পরে, মানে ফাদার আর ক্লাসের মাঝখানে নেবো, তাই ক্লাসে কলামটা সিলেক্ট করব। এখানে আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর নিচের দিকে দেখুন ইনসার্ট ফিল্ড বলে একটা অপশন আছে। যখনই ক্লিক করব, দেখুন একটা নতুন ফিল্ড চলে আসবে। আপনি এখানে এই হেডিংয়ে ডবল ক্লিক করতে পারেন, অথবা রাইট ক্লিক করে রিনেম করতে পারেন। তো আমি এখানে ডবল ক্লিক করছি, দেখুন এখানে নাম লেখার ঘর চলে আসবে। এখানে আপনি লিখবেন অ্যাড্রেস। বাইরে ক্লিক করে দিন, ওটা থেকে যাবে। এবার আপনি এখানে অ্যাড্রেসের যা অ্যাড্রেস সেটা আপনি এখানে লিখে দেবেন। যদি দেখুন, যদি আপনি ডিলিট করতে চান, কি করবেন? রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এখানে দেখুন ডিলিট বলে একটা অপশন আছে। কোথায় গেল? এই যে নিচেই ডিলিট ফিল্ড।
এই যে একটু আগে বললাম রিনেম ফিল্ড, আপনি যদি রিনেম করতে চান এই অ্যাড্রেসটাকে, যদি আপনি রিনেম করে অন্য কিছু লিখতে চান, রাইট ক্লিক করবেন, রিনেম ফিল্ড, এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারেন। হ্যাঁ, বা এখানে আপনি লিখতে পারেন যে স্কুল নেম দিতেই পারেন। দেখুন এই স্কুল নেমের অর্ধেকটা ভেতরের দিকে ঢুকে গেছে, তাহলে কিভাবে ওটা ফিরিয়ে আনবেন? এক্সেলের মতন সেম, দুটো ঘরের মাঝখানে আপনার মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন, দেখুন একটা প্লাস চিহ্ন মতন হয়ে যাবে। এই যে এই অবস্থায় আমি লেফট ক্লিকটা চেপে ধরে আপনি সরাতে পারেন, অথবা আপনি দুটো ঘরের মাঝখানে গিয়ে ডবল ক্লিক করবেন, যেটুকুনি নেওয়ার অটোমেটিক সেইটুকু ঘর নিয়ে নেবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, যদি ডিলিট করতে চাই তাহলে আবার এই হেডিং এর ওপর রাইট ক্লিক করবেন, ডিলিট ফিল্ড, এরকম একটা মেসেজ আসবে, ইয়েস নো, ইয়েস করে দেবেন, হলো। আচ্ছা দেখুন আরেকটা জিনিস, আমি যদি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে যাই, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বলতে, অ্যাসেন্ডিং মানে হচ্ছে এ থেকে জেড পর্যন্ত। যেমন দেখবেন মোবাইল ফোনে প্রথমে দেখবেন এ দিয়ে নাম আছে, তারপর বি দিয়ে নাম থাকে, তারপর সি দিয়ে, তারপর ডি দিয়ে, এরকম এ থেকে জেড এর দিকে যায়, এটাকে বলা হয় অ্যাসেন্ডিং করা। আর ডিসেন্ডিং কোনটাকে বলে? জেড থেকে এ এর দিকে যদি আসে সেটাকে ডিসেন্ডিং করা বলে। তো এখানে দেখুন আমি এই নেম কলামটাকে আমি অ্যাসেন্ডিং করতে চাইছি, এখানে এ দিয়ে আছে, তারপরে দেখুন মাঝখানে পি ঢুকে গেছে, পি প্রসেনজিৎ, তারপরে আর, তারপরে এখানে দেখুন ডি। হ্যাঁ, এটাকে যদি আমি অ্যাসেন্ডিং করি তাহলে কিভাবে করব? দু রকম ভাবে করা যায়। আমি প্রথমে একরকম দেখাই, আপনি এই হেডিং এ রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর এখানে দেখুন শর্ট এ টু জেড আছে, এ টু জেড তে ক্লিক করবেন, দেখুন এটা অ্যাসেন্ডিং হয়ে গেল। দেখুন প্রথমে এ দিয়ে আছে, তারপরে বি নেই, সি নেই, আর ডি আছে, মানে এ থেকে জেড এর দিকে গেছে। আবার এটাকে যদি ডিসেন্ডিং করতে যান, এই হেডিং এ রাইট ক্লিক করবেন, শর্ট জেড টু এ, এখন দেখুন শেষ থেকে এর দিকে, এটা দেখুন লাস্টে আছে, তাই না? তো এইভাবে আপনি করতে পারেন। এছাড়াও এই পাশে দেখুন ছোট্ট ছোট্ট ত্রিভুজ এর মতন একটা পয়েন্ট আছে, হ্যাঁ, এটাকে ফিল্টার বলা হয়। এই অপশনটাতে ক্লিক করবেন, এখানেও দেখুন এই যে শর্ট জেড টু এ, হ্যাঁ শর্ট এ টু জেড আছে, আমি এ টু জেড ধরুন এখানে করলাম, দেখুন এখানে হয়ে গেল। তো এইভাবে আপনি শর্ট করে নিতে পারেন। এখানে দেখুন আবার রোল নাম্বারটা আবার এরকম এলোমেলো হয়ে গেল। আগের মতন যদি এটা আপনি করে দিতে চান যে প্রথমে 1 2, হ্যাঁ দেখুন 3টা মাঝখানে চলে এসছে, এটাকে আপনি শর্ট করে দিন, স্মল টু লার্জ, এই যে দেখুন 1 2 3 4 এখানে সাজিয়ে গেল, আবার প্রথম আগের মতন হয়ে গেল, তাই না? তো এইভাবে আপনি করে দিতে পারেন। আচ্ছা এটা গেল, আর কি অপশন আছে দেখি। আচ্ছা আরেকটা জিনিস, সাপোজ ধরুন আপনি কোনো কলামকে হাইড করতে চাইছেন, কিভাবে হাইড করবেন? ধরুন আমি ফাদার নেমটাকে আমি হাইড করতে চাইছি, তো রাইট ক্লিক করবেন এই হেডিং এ, কোনো ঘরে নয় কিন্তু, হ্যাঁ, তো এই হেডিং এ পুরো কলামটা দেখুন সিলেক্ট হয়ে গেল। এই অবস্থায় রাইট ক্লিক, তারপর এখানে দেখুন হাইড বলে অপশন আছে, হাইড অপশনে ক্লিক করবেন, দেখুন হাইড হয়ে গেল, লুকিয়ে গেল। এখন আপনি যদি চান আবার ফিরিয়ে নিয়ে আসতে, তাহলে কিভাবে আনবেন? যে কোনো কলামের হেডিং এ ক্লিক করবেন, রাইট ক্লিক, তারপরে দেখুন এখানে একটা অপশন আছে আনহাইড কলাম, আনহাইড ফিল্ড, সরি, এই আনহাইড ফিল্ড অপশনে ক্লিক করবেন। যে কলামটা আপনি হাইড করেছিলেন সেটা বাদ দিয়ে দেখুন বাকি সবগুলোই টিক চিহ্ন দেওয়া আছে, আর এই ফাদার নেমটার পাশে দেখুন টিক চিহ্ন নেই, এই ফাদার নেমটা আপনি টিক চিহ্ন দিয়ে দিন, ক্লোজ করে দিন, দেখুন চলে এসছে। আচ্ছা এছাড়াও আরেকটা যেটা জিনিস আছে, যেটা ফ্রিজ কলাম। ফ্রিজ কলাম বলতে, যেমন ধরুন আমি এখন যদি টেবিলটাকে এরকম সরাই, দেখুন পুরো টেবিলটা ভেতর দিকে ঢুকে যাচ্ছে, তাই না? দেখুন পুরো টেবিলটা ঢুকে যাচ্ছে। তো আমি যদি এই নেমটাকে ফ্রিজ করতে চাই তাহলে কি করব? তাহলে এই নেম কলামের ওপর রাইট ক্লিক করব, এটা গিয়ে
রাইট ক্লিক, তারপর দেখুন এই যে ফ্রিজ ফিল্ড, এই অপশনটাতে ক্লিক করে দেবো। যখনই আমি এটা ফ্রিজ করব এটা প্রথমের দিকে চলে আসবে। এখন আমি যদি এই টেবিলটাকে এরকম সরাই, দেখুন ওই কলামটা বাদ দিয়ে বাকিটা ভেতরের দিকে দেখুন ঢুকে যাচ্ছে। আমি যদি কোনো ফিল্ড আমি এন্ট্রি করি, এখানে অনায়াসে কার নামে পাশে আমি কি লিখছি সেটা দেখতে পাবো, হ্যাঁ সহজেই। তাহলে অনেক সময় ভুল হয়ে যাওয়ার ব্যাপার থাকে, হ্যাঁ, যে আমি সঠিক ওই ব্যক্তিরই ডকুমেন্টস আমি এন্ট্রি করছি কিনা এলোমেলো হয়ে যেতে পারে। আবার আমি যদি এটাকে আনফ্রিজ করি, আবার এই কলামটাতে আমি রাইট ক্লিক করব, দিয়ে এই যে আনফ্রিজ অল ফিল্ড এটাতে ক্লিক করে দিলাম। এখন দেখুন এটাকে যদি আমি ভেতর দিকে সরাই পুরোটাই চলে যাচ্ছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে স্যার এই নেম কলামটা তো প্রথমে চলে আসছে, রোল নাম্বারটাকে আমি যদি প্রথমে নিয়ে আসতে চাই তাহলে কি করব? কিচ্ছু না, আপনি এই রোল নাম্বারটাকে প্রথমে আনতে চাইছেন, তো যে কোনো কলামকে যে কোনো জায়গায় সরানো যেতে পারে। কি করবেন, যে কলামটাকে সরাবেন সেই কলামটার হেডিংয়ে ক্লিক করবেন, একবার সিলেক্ট হয়ে গেল। এখন লেফট ক্লিকটা চেপে ধরে আপনি যে কোনো জায়গায় নিয়ে গিয়ে বসিয়ে দেবেন, দেখুন চলে গেল। আপনি যদি চান এই রোলটাকে শেষে নিয়ে যাবেন, এখানে চেপে ধরে নিয়ে গিয়ে যে কোনো জায়গায় গিয়ে ছেড়ে দেবেন, সেখানে দেখুন থেকে যাবে। আবার দেখুন আবার এটাকে চেপে ধরে নিয়ে গিয়ে আমি প্রথমে রেখে দিলাম, প্রথমে চলে আসবে। ঠিক আছে, তো এইভাবে আপনারা ফ্রিজ করতে পারেন, হ্যাঁ, কোনো কলামকে ড্র্যাগ করে নিয়ে গিয়ে অন্য জায়গায় ড্রপ করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, তো এইগুলো দেখালাম। আর কি আছে দেখি এখানে, ফিল্ড উইথ, আমি যদি ফিল্ড উইথ দেখতে চাই, এখানে এই কলামের যে উইথটা আমি যদি এখান থেকে বাড়াতে চাই বাড়াতে পারি। সাপোজ আমি যদি এখানে এই 17 পয়েন্ট কত আছে এটা মুছে দিয়ে আমি যদি এখানে 25 করি, ওকে করে দিলাম, দেখুন ফিল্ডটা বড় হয়ে গেল, তাই না? আবার আমি যদি এখান থেকে রাইট ক্লিক করে ফিল্ড উইথটা আবার কমিয়ে দিই, সাপোজ এখানে 17 ছিল, আমি 17 করলাম, ওকে করি, দেখুন আবার এরকম হয়ে যায়। এইভাবে আপনি ফিল্ড উইথটা বাড়াতে পারেন, বা অথবা এই দুটো মানে কলামের মাঝখানে মাউস পয়েন্টারটা নিয়ে যাবেন, এখানে চেপে ধরেও আপনি ম্যানুয়ালিও এরকম বাড়াতে পারেন বা কমাতে পারেন, বা ডবল ক্লিক করবেন, এই দুটো কলামের মাঝখানে ডবল ক্লিক করলেও যতটুকু নেওয়ার অটোমেটিক এটা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে মোটামুটি এগুলো ক্লিয়ার হয়ে গেলে যে ফ্রিজ কোনো কলামকে কিভাবে ফ্রিজ করতে হয়, কিভাবে ইনসার্ট কলাম নিতে হয়, হ্যাঁ, এগুলো বুঝতে পেরেছেন নিশ্চয়ই। আচ্ছা, আর একটা যেটা জিনিস সেটা দেখাবো। দেখবেন ধরুন আপনাকে বলা হলো যে ব্যাকগ্রাউন্ড কালার করতে, দু রকম ভাবে ব্যাকগ্রাউন্ড কালার করা যায়। একটা হচ্ছে যদি পুরো পেজটাকে যদি আপনি কালার করতে চান, তাহলে আপনি কি করবেন, এই যে এই অপশনটা আছে ব্যাকগ্রাউন্ড কালার, এই অপশনটাতে যাবেন, গিয়ে আপনি যে কালারটা চুজ করবেন, ধরুন আপনি এই হলুদ কালারটা নিলেন, দেখুন পুরো পেজটা হলুদ কালার হয়ে গেছে, তাই না? পুরো পেজটা দেখুন হলুদ কালার হয়ে গেছে, টেবিলটাও হয়েছে, আর বাকি যে পেজটা ছিল সেটাও হয়ে গেছে। এখন আপনার বস হয়তো বলছে যে বাকি অংশটা আপনি কালার দেখতে চান না, শুধুমাত্র যেটুকু আপনার টেবিল, যেটুকু আপনি এন্ট্রি করেছেন সেইটুকুই যেন কালার থাকে। সেক্ষেত্রে এই ব্যাকগ্রাউন্ড কালার করলে হবে না। ব্যাকগ্রাউন্ড কালারটা কি করবে, ক্লিক করে এটাকে অটোমেটিক করে দিন, চলে গেল। আপনি তাহলে কি করবেন, এইখানে চলে যাবে, এই নিচে একদম দেখুন এই যে অল্টারনেট রো কালার বলে একটা অপশন আছে, এই কালারটাতে যাবে, এটাতে ক্লিক করবেন, এখানে যে কালারটা নিতে চান সেই কালারে ক্লিক করুন। দেখুন যেটুকু আপনার টেবিল সেটুকুই কালার আছে। আপনি যদি এর পরে আবার যদি কিছু যদি মানে টাইপ করতে চান, সাপোজ এখানে ধরুন আপনি আবার একটা কিছু নাম লিখছেন, দেখুন নাম লিখলেন, এখানে দেখুন অটোমেটিক কালার হয়ে যাবে। এখানে একটা দেখুন সাদা একটা হলুদ, একটা সাদা একটা হলুদ, এইরকম ফরম্যাটে গেছে। তো এইভাবে আপনি কালার করতে পারেন, কোথায় গিয়ে এই অল্টারনেট ফিল কালার।
ঠিক আছে। আচ্ছা, তো এইগুলো হচ্ছে ব্যাপার। আপনারা যদি মানে কোনো কিছু জিজ্ঞাসা থাকে করে নেবেন। আজকের ভিডিওটা এটুকুই থাক। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কন্ডিশন টেবিল। কিভাবে এই টেবিলের মধ্যে অনেক রকম কন্ডিশন দেওয়া যায়। যেমন ধরুন আমি যদি বলি যে আমি যদি ছোট হাতের লিখি, অটোমেটিক এই লেখাগুলো যেন বড় হাতের হয়ে যায়। বা আমি এই ক্লাস 10 যে লেখাটা আছে, বারবার আমি ক্লাস 10 লিখতে চাই না, অটোমেটিক যেন ক্লাস 10টা চলে আসে। ঠিক আছে, তো এরকম অনেক কন্ডিশন দেওয়া যায় এই এক্সেলের টেবিলে। সেটা কিভাবে আমরা নেক্সট ভিডিও সেগুলো দেখব। খুব ইন্টারেস্টিং ভিডিও, আপনারা নেক্সট ভিডিও অবশ্যই দেখবেন। হ্যাঁ, আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ, আবার পরের ভিডিও দেখা হবে, ভালো থাকবেন।